আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। গাড়ি থেকে নেমে অলরেডি অটো নিয়েছি বাড়িতে আসার জন্য। তো হঠাৎ করে বাড়িতে আসা, এতদিন ভাগ্নির বিয়ে খেলাম, আর ভাগ্নির বিয়ে খাওয়া শেষ হতে না হতেই ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে। তো সেই বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আমরা বাড়িতে আসছি, সুমাইয়ার বিয়ে। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো আমাদের কথা ছিল বাড়িতে এসে সকালে নাস্তা খাবো। ইবা বলছে বাড়িতে গিয়ে নাস্তা খাবো, অনেক সকালে সকালে যেতে হবে, যেহেতু ইবা অসুস্থ। তো তাই আম্মা আলু দিয়ে বউ রান্না করে রাখছে, যেটা আমাদের বিক্রমপুরের ভাষায় বলে। তো সেটা তো পারলামই না খেতে, আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, যেহেতু শীতের দিন সকালে ঘুম থেকে উঠতে বাচ্চাদের অনেক লেট হয়ে যায়। আর আম্মা দুপুরের রান্নাও করে ফেলতেছে। এখন প্রায় 1:30 বেজে গেছে, আমাদের সকালের নাস্তা করা হয়নি। না, আসার সময় আর কি ব্যস্ত থাকা হয়, অনেক ঝামেলা ভিডিও করতে, এই জন্য আর ভিডিও করা হয় না। খাবো না। উমাই যা, ওর সাথে কথা বলো না, কুকুরের সাথে। এখন খাবো, খিদে লাগছে। হ্যালো হ্যালো, হ্যাঁ খাই। আমি এই পেঁপে গাছগুলা অনেক আগে কি একবার আসছিলাম, আরো 3-4 মাস আগে হবো। তখন এই পেঁপে গাছগুলা লাগাইছিলাম, আর সেই গাছে ফুল আইসা পড়ছে। প্রত্যেকটা গাছে ফুল আসছে ছোট ছোট। তো বাড়িতে আসলে আমার গাছগুলো দেখলে আমার মনটা ভরে যায়। আর এই যে এই দুইটা হলো আমার শাশুড়ি দিছে গাছ, সেগুলা আইনা লাগাইছিলাম, সেই গাছ এটা আর এই যে এইটা, এই দুইটা গাছে আছে, আর সব চলে নিয়ে গেছে। এই যে গাছগুলো একটু বড় হয়েছে, এই যে এটা, আর এই যে এটা আমার শাশুড়ির চারা দিছে, সেই চারা আইনা লাগাইছি সেটা। এই কুকুরের সাথে কিন্তু তোমরা দুষ্টামি করো না, কামড় দিলে উপায় না। আর এই যে ময়লার মধ্যে আসেন, ওদিক যাও ওদিক যাও, বৈশা রইছে থাক না, ও তো কেউ ক্ষতি করতেছে না, যাতে খাবলা টাবলা লাগাই দিব, পর আবার বিপদ হবে, তখন তোমার নামটা পড়বো, তুমি আনছো। আর এই যে এই গাছ, এই মরিচ গাছটাও আমি লাগাইছি, কিন্তু আমার আম্মা গাছের গোড়ায় এই যে মাটি দেওয়াতে গাছে এই যে এত সুন্দর মরিচ ধরছে। এই তো এই যে অনেকগুলা মরিচ হয়েছে, অনেকগুলা হয়েছে। আর আমি সেদিন এই গাছ থেকে যে পুয়ের বিচি নিয়েছিলাম, তো এগুলো নিয়ে আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি, অনেক মজা হয়েছে। হ্যাঁ হয়েছিল না, এখন আর নাই, যে অল্প। এই যে কাকি গোসল করে আসলো। ছাগলটা শীত লাগতেছে, মিম তো যাইবো গা, মিমের। কিন্তু এই যে এই গাছটা একেবারে ছোট হয়ে রয়েছে, এই গাছটা বড় হয় নাই বেশি। আর আমার আম্মার লাউ গাছের ঝাঁকা। কত মুরগি, দেশি মুরগি দেখো। তো এখন যাব, খাওয়া দাওয়া করবো, এখন সকালের নাস্তা খাবো। এখন আধা ঘন্টা লাগছে।
ফটিক ফটিক খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ আমার চুল সব পুড়ে গেছে, এই যে ঘরে ও খাইতেছে। কালকে রাত্র জায়গা, রাত্রে 1টা পর্যন্ত জায়গা দিয়ে এমনি দিয়ে নিজে নিজে মেহেদি পড়ছে। মানে এতটুকু মেহেদি কালকে রাত 1টা যে আমার এই বয়সে খাওয়া দাওয়া করতেছে, ও একদম না খেয়ে আসছে। আব্বাইও খায় নাকি সকালে নাস্তা? তোমার নানা ভাই কান্না করতেছে। আমার আব্বা আমার ছেলেকে দেখলেই কান্না করে, আদর করলেও কান্না করে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন মুনাফের বাবা হচ্ছে চা খাবে। মুনাফের বাবা আর হচ্ছে ইবা, এই জন্য চা বসেছি, দুধ জাল দিতেছি। আর আমার ছোট খালা আসছে। কেমন আছেন খালা? খালটা জিয়া হয়ে গেছে এখন, অন্ধকারই নাই। খাওয়ার পরে চাপ নেশা ধরে না এইবা বাসায় ও কি চা খাও? হ্যাঁ ওই খাওয়ার পরে চা খায়, ও পছন্দ। হ্যাঁ তাকে ওর মতো অভ্যাস হয়েছে, চা না খাইলে শান্তি লাগে না। কালকে রাত্রে অনেক প্যারা উঠছিল চায়ের। কি রে তোমার খাওয়া শেষ হয় না এখনো? সাদাতকে খাওয়াই দিচ্ছে। দেখেন আমার ছোট খালা আসতে না আসতে তাকে কাজে ভেজাই দেওয়া হয়েছে। এটা কি ঠিক করা হয়েছে? এই কাজটা উচিত হয়েছে? একবারে অনেক খারাপ হয়েছে এই কাজটা। তো এরকম হইলে তো আসা যাইব না। ঠিক আছে, সুমাইয়ার জামাইরে সাগরানা দিব খাসি দিয়া, সেই খাসি তার ওর বাচ্চারা নিজে হাত দিয়ে ছাগলকে পাতা খাওয়াচ্ছে। সুমাইয়া আমার ভুলে হাতে লেগে গিয়েছে। আমরা এই ছাগলটাকে আমরা বেশি খাওয়াবো, কারণ ও অনেক হাংরি পেয়েছে। ও মেহে মেহে করে বলেছে আমার হাংরি পেয়েছে, আমাকে একটু কলা পাতা এনে দাও। আমরা বুঝবো না, তাও ওদের কষ্ট বুঝবো। আমি উমাই যাও যাও, আর খাওয়াতে হবে না, তুমি যাও। আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করে উঠে পড়লাম গাড়িতে, কারণ আর একটু বাহিরে যাব, সাদাতের চুল কাটতে হবে। তো বাড়িতে যেহেতু একটি অনুষ্ঠান, আর আসার তো কোনো প্রোগ্রাম ছিল না, ওইদিকে কাজটা সারতে পারিনি। তো এখন যাচ্ছি, আর হাতে আর সময়ও নেই। তারপর ওই আমার ছোট হইব। আচ্ছা যাই হোক, তো কাকাই তো কাকা কিংবা মামা আমার। হ্যাঁ একটা হ্যাঁ না একটু রাস্তাটা তো ভাঙ্গা। তাল গাছটার পাতা মামা, এই যে বিকেলের বাজার, সবজি বাজার এদিকে।
যাও ধরে যে আসো এখানে আসো এখন কবে এই যে আমুনি একটা হ্যাঁ যাও যাও আচ্ছা 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 তাড়াতাড়ি আসো যাও 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 আমাকে দাও চকলেট মুখে দেবো তো নষ্ট হয়ে যাবে চুল দিয়ে চুল মুখে দেবো তোমার গলায় কি পেঁচিয়ে দিয়েছে হুম হুম ঠিক এখানে দেখে আসছে মাথায় কত কিছু পড়ছে সাদাত টাকা এদিকে বাড়িতে চলে আসছি আর আসার পরে দেখি বাড়ি ভর্তি মেহমান অনেক বেশি ভালো লাগলো সবার সাথে অনেক দিন পরে দেখা হলো আর এরা হচ্ছে আমার ফুফাতো বোন আর ফুফাতো বোনের জামাই তো কাকি আসার জন্য ওদের কল দিয়েছিল বোনের শ্বশুরবাড়ি থেকে হলো হলুদের আর জিনিসপত্র পাঠাইছে সেগুলা দেখার জন্য তো সবাই একসাথে অনেক সময় ধরে কথাবার্তা বললাম অনেক বেশি ভালো লাগলো একটু ঘুরে ঘুরে দেখি শীত পড়ছে না যেদিন 3 হইতে 4,000 লোকের মতন মারা গেছে সব মিলে এর মধ্যে সব লোক সবচেয়ে বেশি লোক মরছে জামা শিবির তারপরে লোকা 2 নম্বরের লোকা আল্লাহ অনেক রিজিক দিছে কিন্তু খাওয়ান পেটে খাওয়ান যায় না আল্লাহ রিজিক দিয়ে দিছে বাংলাদেশে না এরা কালকা মিটিং এ বসছিল এরা চিন্তা ভাবনা করতেছে যে আমরা 2টা না তিন বাইরে আছে একসাথে 2টা নির্বাচন দিতে গেলে পয়সা বেশি লাগবে এটা বড় দুলাভাই এটা বড় দুলাভাই এটা ছোট মেয়েটা জামাই এই যে সাথে আছে আমার আব্বা সবার শেষ আজকের মতে আমরা পুকুর পার খেলবো তো এই যে সুমাইয়ার থাক সুমাইয়ার হলুদের জিনিসপত্র পাঠাই দিছে হ্যাঁ ভালো হয়েছে